স্বাগতম সুজন এগ্রো চ্যানেলে। আমি সুজন আহমেদ। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের যে সমস্ত প্রবাসী ভাইয়েরা আছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। সবাই আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। আজকে যে খামারে নিয়ে আসছি সেটা হচ্ছে আমার এই পার্শ্ববর্তী একটা গ্রাম। ওই গ্রামে আমার এক বড় ভাই, তো উনি দীর্ঘ প্রায় ৮-১০ বছর যাবত এই ডেইরি খামারের সাথে সংযুক্ত আছে। তো উনি শুরুটা করেছিলেন ৩টা গাভী দিয়ে। তো এখন আল্লাহর রহমতে মাশাআল্লাহ, মানে ওনার ইয়ের মধ্যে আপনার প্রায় ১২টা গাভী আছে। আর এই বাছুর সংখ্যায় আছে আপনার প্রায় ১১টার মতো। ১২টা গাভী আছে, ওইখানে ১২টার মধ্যে উনি এখন দুধ দহন করতেছেন। ৭টার মতন দুধ দহন করতেছে। তো আরগুলো আর কি আপনার ইয়ের অবস্থায় আছে, ড্রাই পিরিয়ডে অবস্থায় আছে, মানে যেটা প্রেগনেন্সি অবস্থা বলে। যারা গাভী পালন করেন সেটা তারা অবশ্যই বুঝবেন। তো ওনার যে ঘরটা দিছে সেটা হচ্ছে যে ওই পাশে লম্বা করে ঘর দেওয়ার পরে আপনার এই পাশে একটু ওই টিন দিয়ে আপনার একটু যে কি বারান্দা বলে আর কি, বারান্দার মতন করে আর কি বাড়িয়ে দিয়েছে। বাড়ি দেওয়ার পরে একটু চারদিকে একটা রাউন্ড করছেন, পিলার তুলছে ছোট করে। তো এটা দেখতেছেন পিলারটা তুলছে, এটা ঘরের ভিতরে। পরবর্তীতে উনি আবার এখানে এই বাছুর রাখার জন্য এটা আলাদা করে করছে এবং এই পিলারের সাথে উনি আবার গ্রিল করে দিছে চারদিকে। মানে ওনার মানে কোনো বেড়া নাই, টিনে কোনো বেড়া নাই, একদম মানে খোলামেলা পরিবেশ, আলো বাতাস আসে। তো মাশাআল্লাহ বাছুরগুলার চেহারা এত সুন্দর, মানে আমার আপনার থেকে ভালো, মানে এগুলা দেখতে অনেক ভালো লাগে। তো অনেক কিউটি কিউটি বাছুর। তো মাশাআল্লাহ অনেক সুন্দর আছে। সবাই মাশাআল্লাহ বলবেন, কারণ বড় ভাইয়ের খামারে আসলে সবারই যাইতে দেয় না। তো অনেক রিকোয়েস্ট করে আর কি আসছি, মানে উনি আমাকে না করে নাই, কিন্তু তবে মানে ভিডিওটা করতেছি আমার নিজের খারাপ লাগতেছে, কারণ বদনজর যদি কারো লাগা যায়, মানে সেজন্যই আর কি বলি যে সবাই দোয়া করবেন এবং মাশাআল্লাহ বলবেন। তো যেদিকে আমি শুরুটা করতে চাইতেছি যে এই খামারটা এখন প্রতিদিন কত লিটার দুধ বিক্রি করেন এবং কত টাকা খরচ করেন এবং কি পরিমাণ খাবার খাওয়ায়, সে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। যে মাস শেষে ওনার মানে দুধ বিক্রি থেকে কত টাকা থাকে এবং বছর শেষে বাছুর বিক্রি করে উনি কত টাকা পায়। তো এগুলা দেখতেছেন, এগুলা হচ্ছে ষাঁড় বাছুর। এদের বয়স আপনাদের কাছে আমি প্রশ্ন রাইখা গেলাম, কমেন্টে করবেন যে কয় মাস বয়স হতে পারে আনুমানিক, আর এগুলার দাম কেমন হতে পারে। আমি অবশ্যই বলবো, কারণ আমি ভিডিওতে বলে দিলে আপনারা এই বলবেন না। কমেন্টে এই প্রশ্নটার উত্তর দিবেন, সঠিক উত্তর অবশ্যই দিব। এইখানে আমি 2টা ভিডিও করছি, আরেকটা ভিডিও দিব। তা এখন আমি শুরু করতেছি, সেটা হচ্ছে ওনার খামারে প্রতিদিন 120 লিটার করে দুধ এখন দহন করতেছে। এই 7টা গাভীতেই আপনার 120 লিটার দুধ দহন করতেছে। তো উনি এই বছর শেষে এই বাছুরই বিক্রি করেন 10 লাখের কাছাকাছি, মানে কিছু ওঠানামা করেন। যেমন যদি বাছুরের দাম একটু কম থাকে তাহলে 9 লাখ এর মধ্যে থাকে, আর ওইদিকে আপনার 10 লাখ বা প্লাস এরকম হয়। তবে 9 লাখের নিচে আসে না, মানে বাছুর বিক্রি করাটা 9 লাখের নিচে আসবে না। তো এখন সেটা যে বিষয়টা আমি বলতেছি যে উনি 120 লিটার দুধ প্রতিদিন বিক্রি করতেছে। 120 লিটার দুধের দাম আপনি 70 টাকা করে, উনি এনার যে উপজেলা শহরে ই আছে আপনার এই হোটেল আছে, সেখানে উনি ফিক্সড করে নিয়ে রাখছে। তো জিজ্ঞেস করলাম যে ভাইয়া কত টাকা করে দেন, উনি বললেন যে 70 টাকা লিটার। তো 70 টাকা লিটারে আপনার 120 লিটার দুধের দাম কত আসে, এটা অবশ্যই হিসাব করবেন সবাই, যে কত টাকা আসতে পারে আনুমানিক। একটা হিসাব বলেন তো দেখি। প্রায় 8,400 টাকা, মানে উনি প্রতিদিন দুধ বিক্রি করতেছেন। আর উনি ওনার খামারে আমি একটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে যে ওই যে সারিবদ্ধভাবে যে বস্তায় বস্তায় খাবার দেখতেছেন, উনি হচ্ছে
এলাকায় স্থানীয় একটা আছে আপনার ওই ফিড বানায়, যে মিলার বলে, মিলার বলতে এটা কি বলে, যে খাদ্য ভাঙানোর যে মেশিন আছে, সেইখান থেকে উনি খাবার বানিয়ে আনে। তো এটা হচ্ছে যে ওনার খামারের মধ্যে আবার ওই যে 2টা মুরগি পালন করতেছে, 2টা বলতে এখানে 4টা মুরগি ছিল। ওনার খামারে যে লেবার থাকে উনি পালন করে, এগুলা ডিম দেয়, এই 4টাই মানে ডিম দিতেছে। তো একটা কিছুদিন আগে বলে মারা গেছে বললো, ওনার কাছে শুনলাম। তো যাই আর কি, ওনার খাবারের একটা চাহিদা মিটে যায়। তো এই বড় ভাই হচ্ছে কাজ করে এই খামারে। ওনার গাভীর সংখ্যা হচ্ছে 12টা, সেটা বললাম আমি। তো এই 12টা গাভী উনি নিজে দেখাশোনা করেন, এবং প্রতিদিন 120 লিটার দুধ উনি নিজে এবং মালিক সাহেব সকালবেলায় একটু ধরে দেয়, এতে করে মানে উনি তাড়াতাড়ি করতে পারে কাজটা। তো আমি আপনাদেরকে দেখাইতেছি যে এটা গাড়িটা দেখতেছেন, এটা হচ্ছে গোবর ফালানোর জন্য, গোবরটা ফালায়, এটার মধ্যে গোবরটা ভরে নিয়ে ওই পাশে গোবর ফালায়। আর এই সুন্দর করে মানে ওনার ফ্লোরটা করা আছে। আর এদিকে আপনার এই শুরু করে ঘেঁষা আপনার গোবর পানি যায়, ওই পাশে আবার বায়োগ্যাস প্লান্ট করছে। তো ওইটা আবার ওই দিক দিয়ে একটু ঘুরে যেতে হবে, কারণ বৃষ্টি, হালকা হালকা বৃষ্টি হচ্ছে বিদায় আর কি আমরা এখন বের হব না, কারণ আবহাওয়া একটু খারাপ। তো এই যে গাভীগুলা দেখতেছেন, তো এগুলার দুধ মোটামুটি মাশাআল্লাহ অনেক ভালো হইতেছে, কারণ 20+। মানে ওনার কাছে জিজ্ঞেস করলাম যে ভাই এগুলা কত করে দুধ হয়, কত লিটার দুধ হয়, তো উনি বলে যে 24-25 লিটার পর্যন্ত দুধ দহন করতেছেন, সর্বোচ্চ ল্যাকটেশন আপনি উনি 28 লিটার পর্যন্ত দুধ দহন করছে। তো এগুলা দুধের বিষয়টা হচ্ছে যে আপনারা যখন একটু টাইম যাবে এই প্রেগন্যান্সির, তখন একটু আস্তে আস্তে উনি কমাই নেয়, তো সেজন্য কম কম দুধ দহন করেন। তো এগুলোর প্রত্যেকটা গাভীর মোটামুটি ভালোই আর কি সাইজ আছে। তো ওনার হচ্ছে যে এই গাভীটার মধ্যে বলে সর্বোচ্চ দুধ দহন করেন। তো উনি এটাই সর্বপ্রথম কিনছিল ওইটা, আর ওই যে যেটা ওই যে বড় একটা উলান দেখলেন ওইটা, আরেকটা হচ্ছে একদম কর্নারে। এই 3টা গাভী দিয়ে উনি শুরু করছিলেন। তো এখন আমি বলবো যে উনি শুরু করছিল, এখন বছর শেষে 9 লাখ টাকা বা 10 লাখ টাকার মতন বাছুর বিক্রি করেন। আর পার ডে যেটা, ওইটা আপনি হিসাবটা পরে রাখেন। আর যে হিসাবটা বলবো সেটা হচ্ছে যে প্রতিদিন যে উনি দুধ বিক্রি করতেছে, কয় টাকা বিক্রি করতেছে এবং কয় টাকা খাবার খাওয়াইতেছে, দিন শেষে কয় টাকা থাকতেছে। তো এই মালিক সাহেব প্রতিদিন এদেরকে 2 বস্তা করে ওই দানাদার খাদ্যগুলা খাওয়ায়। তো এই দানাদার খাদ্য হইলে মিশ্রণ খাদ্যগুলা ওই আপনার মিলে থেকে কিনে আনছে। তো জিজ্ঞেস করলাম বস্তা কত করে কিনে আনেন, তো উনি বললেন যে 1600 টাকা বস্তা, 3200 টাকা প্রতিদিন খাবার খায় এই গাবিগুলা। আর সেই সাথে আপনার যদি মনে করেন যে এগুলো মানে অসুস্থতা বলে আসে না, তো মাঝে মধ্যে যদি অসুস্থ হয়, সেই জন্য আপনি ইমার্জেন্সি ভাবে আর কি, যে ধরেন প্রতিদিন 500 টাকা দুধ খরচ ধরেন, যে 500 টাকার ওষুধ ধরেন প্রতিদিন, যদিও হবে না কারণ সব সময় হয় না, যদি পরিষ্কার পরিপাটি রাখতে পারে। তো এই গাবিগুলা এখন ধোয়াবে, উনি একটু সময় নিতেছে, যে আমার সাথে একটু কথা বলতেছে আর আমাকে গাবিগুলা দেখাইতেছে যে কেমন, আমি জিজ্ঞেস করতেছি। তো একটু পরে কাজ শুরু করবে, ভিডিওটা শেষ হলে উনি দুধ দহন এই গাবি দোয়ানো শুরু করবে। তো যে বিষয়টা সেটা হচ্ছে যে ওনার 3200 টাকা প্রতিদিন খাবার খাওয়ায়, আর 500 টাকা আমি বাড়তি ধরছি ওষুধের জন্য, তাহলে 3700 টাকা। আর ওনার লেবারের আমি বিল ধরলাম 800 টাকা। তো 3700 আর হচ্ছে 800, তাহলে কত হয়? 4400 টাকা। আর 600 টাকা ধরেন কারেন্ট বিল ধরলাম প্রতিদিন, এই 5000 টাকা খরচ। মানে আমি বেশি বেশি ধরে দিয়ে দিলাম, মানে উনি যেটা বললো ওনার আঙ্গিকে আমি বলছি। তো 5000 টাকা যদি খরচ বাদ দেই, তো 8500 টাকা ওনার দুধ বিক্রি, মানে 8400 টাকা, যেটা 2400 টাকা। 3400 টাকা থাকবে, যে 5000 টাকা বাদ দিলে 3400 টাকা ওনার পার ডেতে দুধ বিক্রি করে থাকতেছে। এখন দুধ বিক্রিটা আপনি 6 মাস করতে পারবেন। আচ্ছা, কোনো কোনো মাসে একটু দুধের পরিমাণ একটু কমে আসবে বা একটু বেশি থাকবে, ঠিক এরকম। তো এভারেজে আপনি যদি ধরেন 3400 থেকে এভারেজ হিসাব করেন, 2500 টাকা এভারেজ হিসাব করেন।
তো উনি মাস শেষে আপনার 2500 টাকা মানে পার ডেতে 2500 টাকা করে ওনার লাভ থাকবে। তাহলে ওইখানে আপনি 2000 করে ধরলেও 60,000 টাকা আর হচ্ছে 15,000 75,000 টাকা ওনার দুধ বিক্রি করে মাস শেষে থাকতেছে 12টা গাভী দিয়ে। ও সমস্ত খরচ আমি বেশি বেশি ধরে তারপরে করছি। আপনি যদি আরো বাদ দেন তাহলে 25,000 বাদ দিতে পারেন। বাদ দিলাম তারপরেও 50,000 টাকা থেকে দুধ বিক্রি করে ওনার মাস শেষে 50,000 টাকা দুধ বিক্রি লাভ, প্রফিট যেটা। খাবার খাওয়ানোর হিসাবটা কিন্তু বলে দিছি আগেই যে উনি 3200 টাকা কোনে খাবার খাওয়াই, 3,200 টাকা উনি খাবার খাওয়াইতেছে, আর এখন প্রতিদিন উনি 8,400 টাকা দুধ বিক্রি করতেছে। তো এগুলা ভাই আমি আমার নিজের কোনো গল্প না, কারণ ওনার যে খামারে যে এখন কর্মচারী আছে ওই ভাই এখন খামারে নাই, কারণ উনি জব করে, ওনার ওয়াইফও জব করে। তো আর জব শেষে উনি আবার দুধ বিক্রি করার জন্য যে হোটেলে যায়, মানে খুব মানে তদারকিটা একটু কমই করতে পারে, কারণ সকাল 10টা পর্যন্ত উনি এই 9টা পর্যন্ত এখানে থাকে, মানে দেখা যায়। আর এই ভাইরে মাসে 20,000 টাকা দিয়ে রাখছে। তো উনি একা মানে আর কি বাড়ির নিজের খামারের মতন করে আর কি এগুলারে ই করে। আর মেইন কথা হচ্ছে যে আপনি যদি এগুলা খামার করতে যান তাহলে অবশ্যই ধৈর্য নিয়ে আসতে হবে। আর এগুলা খামার করতে গেলে শুধু আপনি গাভীন কিনলেন তাহলে আপনি খামারে বড় কিছু করতে পারবেন না। আপনাকে অবশ্যই গাভী 2-3টা কিনে আপনাকে বকনা কিনতে হবে, ভালো জাতের বকনা, তাহলে আপনি এগুলাতে করতে পারবেন। আর মেইন কথা হচ্ছে উনি 8 বছর পরে এরকম বছর শেষে 9 লাখ টাকার বাছুর বিক্রি আর 50,000 টাকা মাস শেষে দুধ বিক্রি। তো হিসাব করে দেখেন যে ওনার প্রতি মাসে ইনকাম কত হইতেছে। এটা কিন্তু একদিন আর 2 দিনের ওনার ফসল না। আমি চকচকে একটা ভিডিও আপনাদেরকে দেখাই দিলাম আর আপনি মনে করলেন যে আপনি ইনভেস্ট করলেন, দুবদাপ হয়ে গেল, আপনি মাস শেষে এরকম 50,000 টাকা 50,000 টাকা দুধ বিক্রি করবেন আর বছর শেষে আপনি 9 লাখ টাকা বাছুর বিক্রি করে পাবেন। উনি কিন্তু 9 লাখ না 10 লাখের উপরেও পায়। অনেক সময় আছে কোরবানির ঈদের সময় 2টা করে ষাঁড় বিক্রি করে। ওনার একটা রেকর্ড আছে, গত বছরের কোরবানি ঈদের সময় 2টা ষাঁড় বিক্রি করে উনি 4.5 লাখ টাকা বিক্রি করছিল। তো এরকম করতে পারেন যদি একটু আপনার একটা সঠিক একটা পরিকল্পনা নিয়ে আসেন, তাহলে এমন খামার সাজানো আপনার জন্য খুব একটা কঠিন হবে না। যে সমস্ত বিদেশি ভাইয়েরা আছেন বা করতে চাইতেছেন তারা অবশ্যই করতে পারবেন, তবে আপনার একটা পরিকল্পনা থাকতে হবে এবং ধৈর্য সহকারে খামারগুলো করতে হবে। যদি আপনার ধৈর্য না থাকে আর যদি আপনার টাকা পয়সা ওই পরিমাণ ব্যাকআপ না দিতে পারেন তাহলে শুরু করেন না। তবে যদিও করেন তাহলে অবশ্যই আপনি গাভী একটা কিনলেন বা 2টা কিনলেন, একটা জিনিস মাথায় রাখবেন যে ভালো গাভী কোনোদিন কোনো খামারি এরকম ডেইরি খামার থেকে দুধ বিক্রি করবে না, এটা আপনার মাথায় রাখবেন। অনেক ম্যাস্টাইটিস এর গাভী আছে যেটা আপনার ওষুধপাতি খাওয়াইয়া মানে 1 সপ্তাহের মধ্যে মানে 2-3 দিনে আপনার ভালো দেখাই দিবে যে 20-30 লিটার দুধ দহন করতেছে, কিন্তু আপনি যাইয়া কিনে আনলেন 1 সপ্তাহ পরে যে সেই গাভীটা আপনার নষ্ট পারে। তাহলে এইগুলা থেকে আপনি প্রতারিত হওয়া থেকে খুব সাবধান থাকবেন। আমি চাই না যে কোনো একটা ভাই বা প্রবাসী ভাইরা এত কষ্ট করে টাকা পয়সা কামাই নিয়ে আসেন তারা এরকম খামার করতে যাইয়া সর্বশান্ত হয়ে যান, এটা আমি কখনোই চাই না। কারণ আমি একজন স্টুডেন্ট, লেখাপড়ার পাশাপাশি এরকম খামার করতেছি। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার খামারটা বারাকা দান করেন, এবং এই বড় ভাইয়ের জন্য দোয়া করবেন বড় ভাইয়ের খামারটা যেন আরো বড় করতে পারেন। তো সবাই মাশাআল্লাহ বলবেন, এবং যদি কারোর কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন। এবং আপনারা যদি গরুর এই ভিডিওগুলা যদি পেতে চান তাহলে অবশ্যই সুজন এগ্রো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সবকিছু করে রাখবেন। আসসালামু আলাইকুম দর্শক, আমি আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দিতে সুজন এগ্রো চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। রাহমাতুল্লাহ। তো আজকে একটা নতুন একটা খামারে নিয়ে আসছি।